Assalamu alaikum. I am Dr. Selina Begum. সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ম্যাডাম, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি কি শুরু করতে পারি না? জি ম্যাম, শুরু করে দেন। Essentials of antenatal and postnatal care. Antenatal care. এখন antenatal careটা হচ্ছে systemic supervision, that means examination and advice of a woman during pregnancy is called antenatal care. The supervision should be regular and periodic in nature according to the need of the individual. Actually, prenatal care is the care in a continuum that starts before pregnancy and ends at delivery and the postpartum period. সবাই শুনতে পাচ্ছেন তো না? জি ম্যাডাম। Antenatal care comprises careful history taking and examination, and advice is given to the pregnant woman. আচ্ছা, এখানে আমরা একটা কথা বলেছি যে সুপারভিশন শুড বি রেগুলার। তার মানে সে রেগুলার আসবে। সে এক মাসে আসলো, তারপরে দেখা গেল 3 মাসে পরে সে আসলো, এরকম হবে না। শুড বি পিরিয়ডিক ইন নেচার। অ্যান্টিনেটাল কেয়ার আমরা হিস্ট্রি টেকিং এন্ড এক্সামিনেশন করব এবং অ্যাডভাইস দিব। Now, aims and objective. The aims are to screen the high-risk cases. That means আমরা screen করতে পারি high-risk case গুলা, যেমন threatened abortion, PET, essential hypertension, low-lying placenta, diabetes in pregnancy, twin pregnancy, এগুলো আমরা ডিটেক্ট করতে পারি। And to prevent or to detect or treat at the earliest any complication. এগুলোর জন্য তার যে কমপ্লিকেশন গুলো হবে সেগুলো আমরা আর্লি ডিটেক্ট করতে পারি এবং ট্রিটমেন্ট দিতে পারি যাতে কোনো কমপ্লিকেশন অ্যারাইজ না করে। To ensure continued risk assessment and to provide ongoing primary preventive health care. তারপরে আমরা to educate the mother about the physiology of pregnancy. অনেকে মনে করে যে প্রেগন্যান্সিটা একটা ডিজিজ, আসলে না, তাদেরকে বোঝাতে হবে যে এটা একটা নরমাল ফিনোমেনা and labor is also a normal phenomena by এটা আমরা by demonstration, charts এবং ডায়াগ্রাম দিয়ে তাদেরকে বুঝিয়ে দিব so that fear is removed and psychology is improved. তাদের যে ডেলিভারি এবং প্রেগন্যান্সি সম্বন্ধে যে তাদের একটা ভয় সেটা এতে দূর হবে। And we can discuss with the couple about the place, time and mode of delivery provisionally and care of the newborn. আমরা তাদের সাথে কাপলের সাথে কথা বলবো তারা কোথায় ডেলিভারি করাবে এবং কোন সময়ে বুঝতে হবে যে কোন সময় তার ডেলিভারি প্রসেসটা শুরু হয়েছে এবং তার ডেলিভারিটা কেমন হবে, নরমাল হবে নাকি সিজারিয়ান সেকশন হবে। যেমন আমরা অনেক সময় অনেক কিছু প্রথম থেকেই বুঝি যে এটা নরমাল হবে না, যেমন ব্রিজ প্রেজেন্টেশন, ট্রান্সভার্স লাইট, এগুলো আমরা তাহলে আগে থেকে ওদেরকে একটা ধারণা দিতে পারি এবং এই ডেলিভারিটা কোথায় করাবে সেটা আমরা বলতে পারি। এবং অনেক সময় দেখা যায় যে সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া প্রেগন্যান্সি সময় ডিটেক্ট হয় এবং তারা দেখা যায় যে ডেলিভারির সময় 7-8টা হাসপাতাল ঘুরে তারপরে ঠিক প্রপার জায়গাটায় আসে ওরা। তো এই ধারণাটা ওদেরকে আমরা আগে থেকেই দিয়ে দিব যে তুমি তোমার যদি এই প্রবলেম অ্যারাইজ হয় তুমি এই হাসপাতালে যাবা। এবং we can discuss with the couple about the care of the newborn. To motivate the couple about the need of family planning and also appropriate advice to couples seeking medical termination of pregnancy. আমরা অনেক সময় দেখা যায় যে আসলে আমরা যদি একটা ভালো বাচ্চা না বের করতে পারি তাহলে তো আমরা ফ্যামিলি প্ল্যানিং এর অ্যাডভাইসটা দিতে পারবো না। সেই জন্য আমাকে আগে তার প্রেগন্যান্সিতে আমি তার টেক কেয়ার করবো যাতে সে একটা হেলদি বেবি জন্ম দিতে পারে এবং তারপর সে ফ্যামিলি প্ল্যানিং নিবে। এবং আমরা এমনও হয় যে তার মেডিকেল টার্মিনেশন দরকার হয়, যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে
তার জন্য একটা প্রবলেম হয়ে যাবে প্রেগন্যান্সিটা কন্টিনিউ করতে। তার সাথে যেমন এনএনকেফালি হতে পারে, তারপরে অনেক সময় ব্যাড হাইড্রোকেফালাস, এই কনজয়েন্ট টুইন, এইগুলো যদি আমরা একদম আর্লি ডিটেক্ট করতে পারি এবং কাপলকে যদি আমরা বলি এই সম্বন্ধে, সে নিজেই বলবে যে সে টার্মিনেশন অফ প্রেগন্যান্সি চায়। এখন আসলে অবজেক্টিভটা কি, আমরা তো বলেই ফেলছি। অবজেক্টিভ টু এনশিওর এ নর্মাল প্রেগন্যান্সি উইথ দ্য ডেলিভারি অফ এ হেলদি বেবি ফ্রম এ হেলদি মাদার। The criteria of normal pregnancy are delivery of a single baby in good condition at terms. At terms মানে between 38 to 42 weeks with a fetal weight of 2.5 kg or more. More বলতে আমরা 4 kg বলি, 3.9 kg, and with no maternal complication. As such, a normal pregnancy is a retrospective term. কাউন্সিলিং এন্ড হেলথ এডুকেশন, আমরা আসলে রুগীর সাথে কথা বলবো, আমাদের অনেক কথা বলতে হবে রুগীর সাথে, রুগীর হাজবেন্ডের সাথে, রুগীর ফ্যামিলি মেম্বারের সাথে যারা হচ্ছে তার গার্জিয়ান। কাউন্সিলিং শুড বি ডান বাই দ্য ওমেন, দেয়ার হাজবেন্ড, পার্টনার, ফ্যামিলিজ, কমিউনিটিস। ওই কথাগুলাই বলতে হবে যে তার কোনো প্রবলেম থাকলে তার হাজবেন্ডকে বলতে হবে, তার শাশুড়িকে বলতে হবে, তার ফ্যামিলির কে বলতে হবে, তার পার্টনারকে বলতে হবে। সেগুলো কি, প্রেগন্যান্সি সম্বন্ধে, চাইল্ড বার্থ, পোস্টনাটাল এন্ড পোস্ট অ্যাবর্শন কেয়ার। এবং আমাদেরকে উই মাস্ট ইনফর্ম দ্য প্রেগন্যান্ট মাদার অ্যাবাউট দ্য ডেঞ্জার সাইন ডিউরিং প্রেগন্যান্সি। কোন কোন ডেঞ্জার সাইন হলে সে অ্যালার্ট হবে, সেটা হচ্ছে কি কয়েকটা আমরা জানি, কয়েকটা 5টা সাইন সিমটম আছে যেগুলো হইলে সে অবশ্যই ডাক্তারের সাথে দেখা করবে। এবং দিস আর দ্য ডেঞ্জার সাইন such as parvaginal bleeding, antenatal, postnatal দুইটাই, edema, headache, blurring of vision, high fever during pregnancy or puerperium, prolonged labor for more than 12 hours, convulsion during pregnancy, labor and after delivery. এই ছবিটা আমরা একটু দেখি, সবাই শুনতে পাচ্ছেন না? হ্যালো, জি ম্যাডাম। এই যে আমরা একটা ছবি দেখছি, গর্ভাবস্থায় রক্তস্রাব, তার মানে অ্যান্টিনেটাল ব্লিডিং। এটা হতে পারে এপিএইচ, পিপিএইচ, এপিএইচ, লো লাইং প্লাসেন্টা, থ্রেটেন্ড অ্যাবর্শন। তারপর প্রসবের সময় বা প্রসবের পর খুব বেশি রক্তস্রাব, গর্ভফুল না পড়া, রিটেইন প্লাসেন্টা, পিপিএইচ। গর্ভাবস্থায়, গর্ভকালে ও প্রসবের পরে শরীরে পানি আসা, খুব বেশি মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, সিভিয়ার হেডেক, ব্লারিং অফ ভিশন, এটা হচ্ছে পিইটি, মাথা ব্যথা ও ঝাপসা দেখা। হাই ফিভার, গর্ভাবস্থায় বা প্রসবের পর 3 দিনের বেশি বা দুর্গন্ধযুক্ত স্রাব। তারপরে বিলম্বিত প্রসব, প্রসব ব্যথা 12 ঘন্টার বেশি থাকা, দেন কনভালশন। এখন আমরা ভিজিট সম্বন্ধে একটু বলবো। দ্য ফার্স্ট ভিজিট should not be deferred beyond the second missed period. It may be earlier if the patient desire to terminate the pregnancy. Visit should be monthly up to 28 weeks, then 15 days interval up to 32 weeks, and weekly up to the delivery of the baby. And routine prenatal care can be recorded in a standard pro forma. Now history taking. Vital statistics.
নেম, নাম দিয়ে আমরা জানবো, তার রিলিজিয়ান জানা যাবে। ডেট এন্ড ফার্স্ট এক্সামিনেশন, কখন আমরা সে আসলো কখন সেটা আমরা জানবো, অ্যাড্রেস জানবো। এখন আমরা অ্যাড্রেসের সাথে মোবাইল নাম্বারটাও জেনে নিই। Age, first pregnancy at the age of 30 or above is called elderly primary gravida. Extreme of age are obstetric risk factor. Extreme of age, teenage and elderly. Now gravida and parity. আমরা মোটামুটি জানি, এগুলা সবই জানি, তারপরেও আমরা একটু প্র্যাকটিস করি। গ্র্যাভিডা ডিনোটস এ প্রেগন্যান্সি। হ্যাঁ ম্যাম, জি ম্যাম একটু ফুল স্ক্রিন করলে ম্যাম, মানে কিছু কিছু স্লাইড কেটে যাচ্ছে সাইড থেকে, তো ম্যাম দেখতে পরে যখন পড়বো ম্যাম আমাদের দেখতে একটু প্রবলেম হবে ম্যাম, একটু যদি ফুল স্ক্রিন করা যায় তো স্লাইডটা। আসে নাই, আমারটা তো আসছে, ফুল স্ক্রিন আসে নাই না? না ম্যাম, সাইড স্ক্রিন, সাইড দিকে স্লাইড গুলো দেখা যাচ্ছে ম্যাম, ওই যে নিচে ফুল ভিউটা করলে ম্যাম মনে হয় ভালো হতো, নিচের দিকে। আচ্ছা এক মিনিট, ঠিক আছে আমি করব। এইটা দেখা যাচ্ছে তো না? হ্যাঁ লাবিবা, তুমি কি আছো? লাবিবা, লাবিবা, ওনারা কি চাচ্ছেন তুমি একটু সেভাবে একটু মডিফাই করে দাও। ডক্টর সেলিনা, আপনি কি পারবেন এটা? না পারলে লাবিবাকে আমি না, লাবিবা করে দেখতালে। হ্যাঁ লাবিবা করে দিলে ভালো। লাবিবা তুমি কি আছো? আচ্ছা আমি একটু দেখি চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে। লাবিবার কম্পিউটার থেকে পারবে না মনে হয়, শুভ বলছে লাবিবার কম্পিউটার থেকে পারবে না মনে হয়, কারণ যেই কম্পিউটার আছে সেই কম্পিউটার থেকে করতে হবে। আচ্ছা আমি করতেছি। ওকে, তো নিচে কোনো একটা বাটন থাকার কথা যেটা ফুল স্ক্রিনে যায়। এই তো ঠিক আছে, দেখি। ম্যাম কোনো প্রবলেম হচ্ছে? এখন হ্যাঁ তো লাবিবা, slide ওই স্ক্রিনটা নাকি পুরোটুকু আসতেছে না, স্ক্রিনটা কিন্তু এখন তো কোনো লাবিবা স্ক্রিনে নেই। স্ক্রিনটা ফুল স্ক্রিন হ্যাঁ করে এখন দাও। আসছে আর না? হ্যাঁ ম্যাম আসছে। ফুল স্ক্রিন করে দাও লাবিবা। ম্যাম ওই যে Side এ- নিচে হ্যাঁ হ্যাঁ ম্যাম নিচে হ্যাঁ, ওই যে তিনটা বাটন আছে, এই একদম ডান পাশে দেখেন একটা, এটার পরেরটা, এটার পাশেরটা। এর পরেরটাই। হ্যাঁ এটা, হ্যাঁ হ্যাঁ এটা দেন ম্যাম, এটা ক্লিক করলে পুরো ফুল স্ক্রিন আসবে। হ্যাঁ ম্যাম Thank না, এটা এটা তো ক্লিক করুন। স্লাইড। আচ্ছা এই যে কিন্তু পাশে চলে তো আসছে। আচ্ছা আচ্ছা আমি এর পরে পরে যাচ্ছি। সরি, নো ম্যাম কোনো প্রবলেম নেই। Gravida denotes a pregnant state, both present and past, irrespective of the period of gestation. Gravida আমরা জানি যে সে এখন প্রেগন্যান্ট স্টেট, বোথ প্রেজেন্ট। ফার্স্ট গ্র্যাভিডা হলে আমরা বলি যে সে প্রথম কনসিভ করেছে, সেটা হলো ফার্স্ট গ্র্যাভিডা। তার যদি আগে দুইটা বাচ্চা থাকে তাহলে থার্ড গ্র্যাভিডা। আচ্ছা parity, now parity denotes a state of previous pregnancy beyond the period of viability. আমরা parity বলি যে প্যারা যদি তার আগে একটা বাচ্চা থাকে তাহলে বলি প্যারা 1, যে একটা অ্যাবর্শন থাকে বলি প্যারা 1+1। আমরা ডান পাশে টা হচ্ছে এজ অফ ভায়াবিলিটি, আর বাম পাশেরটা হচ্ছে অ্যাবর্শন। বুঝাতে পেরেছি আমি? এটা অবশ্য আপনারা সবাই জানবেন, আমরা এমবিবিএস এটা দেখেছি। আচ্ছা, early gravid is one who is not now and never has been pregnant. আমরা জানি সে কখনোই প্রেগন্যান্ট হয়নি। Primipara is one who has delivered one viable child. Parity is not increased even if the fetus are many, that is twins or triplets. দেখা যায় যদি তার আগে একটা টুইন প্রেগন্যান্সি থাকে তাইলে তার প্যারিটি হবে 1. টুইনের জন্য
প্যারা 2 হবে না, প্যারা 1 হবে। তার আগে যদি ট্রিপলেটস বাচ্চা থাকে সেক্ষেত্রেও আমরা প্যারা 3 বলবো না, বলবো প্যারা 1, ব্র্যাকেটে আমরা লিখবো ট্রিপলেটস। বুঝাতে পেরেছি আমি এটা সবাইকে? জি ম্যাম। Multipara is one who has completed 2 or more pregnancy to the stage of viability or more. A partridge is a woman in labor. A pipiria is a woman who had just given birth. আচ্ছা, এখন আমরা ডিউরেশন অফ ম্যারেজটা জানবো, কারণ দেখা যায় যে আমাদের কাছে অনেক মায়েরা আসে যে তার বিয়ে হয়েছে 6 বছর, সে এখন প্রেগনেন্ট হয়েছে। এই জিনিসগুলো আমাদের নলেজে আসার জন্য আমরা তার আমরা জানবো তার ডিউরেশন অফ ম্যারেজ। Now we should know about the occupation of the husband. A fair idea about the socio-economic condition of the patient can be assessed. This knowledge is of value to anticipate the complication likely to be associated with low social status such as anemia, preeclampsia, prematurity, etc. To give reasonable and realistic antenatal advice during family planning guidance, a fair idea about the socio-economic condition of the patient can be assessed. Now, history of present pregnancy. The important complication in different trimester of the present pregnancy are to be noted carefully. আমরা তার কাছ থেকে হিস্ট্রি নিব যে এই বার তার এই প্রেজেন্ট প্রেগন্যান্সি তার কোনো কমপ্লিকেশন আছে কিনা, তার কোনো সমস্যা হচ্ছে কিনা। যেমন দিস আর হাইপারেমেসিস এন্ড থ্রেটেড অ্যাবর্শন ইন দ্য ফার্স্ট ট্রিমিস্টার। তাহলে আমরা ফার্স্ট ট্রিমিস্টারে আসলে আমরা এই জিনিসগুলো জানবো, তার বুমিং হচ্ছে কিনা, তার নসি আছে কিনা, মর্নিং সিকনেস আছে কিনা, এগুলো আমরা জানবো। এগুলো সাধারণত ফার্স্ট প্রেগন্যান্সিতেই হয়, লাইক থ্রেটেড অ্যাবর্শন। Feature of pilotis in the second trimester. Second trimester most common pilotis. এই সম্বন্ধে আমরা তার হিস্ট্রি নিব। And anemia, preeclampsia and antepartum hemorrhage in the last trimester. লাস্ট ট্রিমিস্টারে কোনো মা যদি আমাদের কাছে আসে তাইলে আমরা অবশ্যই তার এনিমিক স্টেটটা দেখব, কেমন সে কি, তার এনিমিয়া আছে কিনা, তার প্রিক্লাম্পসিয়া যেমন তার প্রেশারটা আমরা অবশ্যই দেখব, এবং প্রেশার শুড বি ম্যানুয়াল। আমরা ডিজিটাল প্রেশার মেশিনে প্রেশারটা দেখব না, যদিও অনেক জায়গায় এটা প্র্যাকটিস আছে, তবে আমরা ডিজিটাল প্রেশার মেশিনটাই বেশি প্রেফার করি। A number of previous antenatal visit আমরা জানবো। Immunization status have to be noted. Any medication or radiation exposure in early pregnancy or medical surgical events during pregnancy should be inquired about. Any radiation, আমরা একটা পেশেন্ট পেয়েছিলাম যে তার সে তার কিডনিতে স্টোনের জন্য সে অনেকবার রেডিয়েশন এক্সপোজারে গিয়েছে, এবং পরে যখন আল্ট্রাসোনোগ্রাম করতে যায় তখন দেখা গেল তার আর্লি প্রেগন্যান্সি। তো এই জিনিসগুলো আমরা একটু মাথায় রাখবো। নাও অবস্টেট্রিক হিস্ট্রি। অবস্টেট্রিক হিস্ট্রি আমরাও যে তার গ্র্যাভিটা জানবো, প্যারিটি জানবো, নাম্বার অফ ডেলিভারি জানবো, টার্ম বা প্রিটার্ম কিনা সেটা জানবো, কোনো মিসক্যারেজ আছে কিনা জানবো, সে কোনো প্রেগন্যান্সি টার্মিনেশন করেছে কিনা এটা জানবো, এবং তার লিভিং ইস্যু কয়টা সেটা আমরা জেনে নিব। নাও মেনস্ট্রুয়াল হিস্ট্রি। মেনস্ট্রুয়াল হিস্ট্রিতে আমরা সাইকেল, তার সাইকেলটা কিরকম, রেগুলার ছিল না ইরেগুলার ছিল, সাইকেল রেগুলার ইরেগুলার সাথে এলএমপি ইডিডি ভ্যারি করবে, সেজন্য আমরা সাইকেলটা জানবো। দেখা গেল যে অনেক মায়েরা এসে বলে যে গত তার 2 মাসে কোনো পিরিয়ড হয় নাই, থার্ড মান্থে এসে দেখা গেল যে তার প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ। সেই ক্ষেত্রে আমরা এলএমপি ইডিডিটা কিভাবে বের করব সেটা আমি অবশ্য পরে বলবো।
সেই ক্ষেত্রে আমাদের এই সাইকেলটা জানা দরকার এবং ডিউরেশনটা জানবো। ডিউরেশন দিয়ে আমরা দেখা গেল যে তার ডিউরেশন অনেক বেশি ছিল, মেনোরেজিয়া ছিল, তাইলে এই পেশেন্ট গুলা এনিমিক হবে, এই জিনিসগুলো আমরা জানবো। অ্যামাউন্ট অফ ব্লাড ফ্লো, সেটাও যদি তার মেনোরেজিয়া ছিল তাইলে সে এই প্রেগন্যান্সিতে এনিমিয়া ডেভেলপ করতে পারে, এগুলো আমরা একটু মাথায় রাখবো। And the first day of the last normal menstrual period, LMP, are to be noted. From the LMP, the expected date of the delivery has to be calculated. The first day of the menstruation being the important event can be remembered preciously, while the last day of the period is often tailed off and hence may be forgotten. এই জন্য আমরা first day of the last menstruation টা আমরা জানবো। Now, calculation of the expected date of delivery. This is done according to Negri's formula by adding 9 calendar months and 7 days to the first day of the last normal period. Alternatively, one can count back 3 calendar months from the first day of the last period and then add 7 days to get the expected date of delivery. কিন্তু আমরা আগের নেগলিস ফর্মুলাটাই আমরা বেশি ফলো করি। এরপরে আমরা পাস্ট মেডিকেল হিস্ট্রি জানবো, তার আগে কোনো মেডিকেল হিস্ট্রি আছে কিনা, তার যেমন এসেনশিয়াল হাইপারটেনশন, ডায়াবেটিস, এই জিনিসগুলো আমরা জেনে নিব। তারপর অনেকের দেখা যায় এপিলেপসি থাকে, এই জিনিসগুলো আমরা জানবো। পাস্ট সার্জিক্যাল হিস্ট্রি, তার দেখা যায় যে আগে হয়তো কোনো একটোপিক আছে কিনা, আগে কোনো সিজারিয়ান সেকশন আছে কিনা, এই জিনিসগুলো আমরা একটু জেনে নিব। Then family history. Family history of hypertension, diabetes, tuberculosis, blood dysphagia আছে কিনা এগুলা জানবো। Personal history. Contraceptive practice prior to pregnancy, smoking or alcohol habit are to be inquired. Contraceptive practice টা আমরা জানবো। দেখা যায় যে অনেক সময় অনেক মায়েরা পিল খায়, দেখা গেল যে সে হয়তো পিল সম্বন্ধে তার খুব একটা ভালো ধারণা ছিল না, সে হয়তো দেখা গেল যেই সময়ে তার কনসিভ হয়েছে সেই সময় সে পিল ছেড়ে দিয়েছিল, এসে বলে যে ম্যাডাম আমি তো মাঝখানে 4-5 দিন পিল খাইনি, দেখা গেল যে সেই অবস্থায় সে কনসিভ করেছে। এই জন্য আমরা কন্ট্রাসেপটিভ প্র্যাকটিসটা আমরা জানবো। Now, general examination. General examination এ আমরা build, height, weight টা জানবো। আচ্ছা, তার আগে আমরা height 5 সেন্টিমিটার 50 সেন্টিমিটারের কম হলে আমরা বলি 5 ফিট। 5 ফিটের কম হলে আমরা একটু আমরা অরিড হই যে এটা নরমাল প্রেগন্যান্সি হবে কি হবে না। তারপরে আচ্ছা আমরা ওয়েটটা জানবো। ওয়েট নট মোর দেন ওয়েট আমরা জানবো, ওয়েটটা আমরা লিখে রাখবো এবং আমরা দেখবো যে হোল প্রেগন্যান্সিতে ওয়েটটা যেন 12 কেজির বেশি না বাড়ে। ওয়েটটা ইম্পর্টেন্ট এবং একই মেশিনে আমরা ওয়েটটা দেখব, তাহলে আমরা অ্যাকুরেট ওয়েটটা ক্যালকুলেট করতে পারবো। প্যালোর, তার এনিমি আছে কিনা আমরা প্যালোর দিয়ে বুঝবো। জন্ডিস আছে কিনা। টাং, টিথ, গাম এন্ড টনসিল। এভিডেন্স অফ malnutrition আর এভিডেন্ট ফ্রম গ্লোসাইটিস এন্ড স্টোমাটাইটিস। তার জিহ্বা দেখে আমরা গ্লোসাইটিস টা দেখবো। Then neck vein, thyroid gland or lymph gland are looked for any abnormality. Slight physiological enlargement of the thyroid gland occur during pregnancy in 50% of the cases. Edema of the leg, both legs are to be examined. Amra shine dekbo. The site of evidence of edema are of the medial malleolus and the anterior surface of the lower 1/3 of the tibia. The area to be pressed with the thumb for at least 5 seconds. Varicosity of the leg, if any, are to be noted. Kono varicose vein আছে কিনা এটা আমরা দেখব।
আমরা পালস দেখব, নোট করব, ব্লাড প্রেশারটা দেখব, এবং ব্লাড প্রেশার আমরা বলেছি ডিজিটাল মেশিনে দেখব। সিস্টেমিক এক্সামিনেশন করব, হার্ট, লাং, লিভার, স্প্লিন। Breast examination করব, examination of the breast help to note the presence of pregnancy changes, but also are to be to note the nipples, crack or depressed nipple আমরা আছে কিনা দেখব, and skin condition of the areola. The purpose of the purpose is to correct the abnormality. যেমন অনেক সময় depressed or crack nipple থাকে, সেগুলো আমরা বলবো যে প্রতিদিন সে টয়লেটে গেলে একটু নিপল গুলা ম্যাসেজ করবে এবং দেখা যায় যে তার এই ডিপ্রেসড নিপল গুলা অনেক সময় ঠিক হয়ে যায়, তাইলে তার ব্রেস্ট ফিডিং এ ডেলিভারি হওয়ার পর ব্রেস্ট ফিডিং এ কোনো সমস্যা হয় না। Obstetrical examination. Tone of the abdominal muscle, presence of any incisional scar or presence of herniation and skin condition of the abdomen are to be looked for. The fundus of the uterus is just palpable above the symphysis pubis at 12 weeks. আমরা যখন এক্সামিনেশন করব, পেশেন্টের ডান সাইডে আমরা দাঁড়াবো, পেশেন্টকে শোয়ায়ে আমরা অ্যাবডোমিনাল এক্সামিনেশন করব এবং হাইট অফ ইউটেরাসটা আমরা দেখব। আমরা যখন আমরা পেশেন্টকে শোয়ায়ে পেশেন্টের ডান দিকে আমি দাঁড়াবো এবং আমার বাম হাতের আলনার হ্যান্ডের আলনার বর্ডারটা দিয়ে আমরা হাইট অফ ইউটেরাসটা দেখব। এবং আমরা দেখি যে সিম্ফাইসিস পিবিসে যখন আমরা হাইট অফ ইউটেরাস পাই, ইট ইজ অ্যাবাউট 12 weeks. Midway between the umbilicus and symphysis pubis, it is 16 weeks, and below the umbilicus, it is 20 weeks. At the level of the umbilicus, 22 weeks. Above the umbilicus, 24 weeks, and between the symphysis, we can draw a line between the symphysis pubis and umbilicus. And if it we divide it into 3 parts, upper if ulnar border is at the level of the upper 1/3, then it is 28 weeks, and between if it is at the lower 2/3, my hands ulnar border is the lower 2/3, it is about 32 weeks. And if it is at the symphysis pubis, 36 weeks. We find at the level of the 34 weeks and 40 weeks, because there is engagement occur. When the engagement is occur after 36 weeks, then height of uterus goes below. সেজন্য আমরা 34 weeks এবং 40 weeks এ একই ফাইন্ডিংস পাবো। এখন এবং আমরা যখন এই এক্সামিনেশনে আমরা ফিটাল হার্টও দেখে ফেলবো। আমরা দেখা গেছে যে 28 উইকস এর পর থেকে আমরা ফিটাল হার্টটা পাই। আমরা হয় রাইট ইলিয়াক ফোসাতে অথবা লেফট ইলিয়াক ফোসাতে আমরা যদি স্টেথোস্কোপ দিয়ে দেখি তাহলে আমরা ফিটাল হার্ট সাউন্ড পাবো। Now, routine examination. Routine examination আমরা কি করব? ব্লাডের আমরা হিমোগ্লোবিনটা দেখব, হিমাটোক্রিট দেখব, এবিও ব্লাড গ্রুপটা দেখব এবং আরএইচ গ্রুপিংটা দেখব। কারণ আরএইচ গ্রুপিংটা খুবই ইম্পর্টেন্ট। আরএইচ নেগেটিভ মাদারের জন্য আমাদের কিছু অ্যাডভাইস আছে, তার জন্য আমরা আরএইচ গ্রুপিংটাও দেখব, ব্লাড গ্লুকোজ দেখব, and VDRL should be done. যখন আরএইচ নেগেটিভ মাদার যদি নোন কেস হয় তাহলে আমরা অ্যান্টিবডি স্ক্রিনিং করব। প্রথমে অ্যান্টিবডি আছে কিনা দেখব, দেন অ্যান্টিবডি টাইটারটা আমরা দেখব।
আর আমরা যদি ব্লাড গ্লুকোজের এখানে একটা কথা বলে রাখি যে ব্লাড গ্লুকোজ আমরা যদি নন ডায়াবেটিক মাদার হয় তাহলে আমরা এখন হিমোগ্লোবিন HbA1c টা আমরা করি, HbA1c টা করব। দেন ইউরিনে আমরা প্রোটিন, সুগার এন্ড পার্সেলটা দেখবো। ইফ সিগনিফিকেন্ট proteinuria is found, clean catch specimen of midstream urine are collected for culture and sensitivity test. To collect the midstream urine, the patient is advised to clean the vulva and to collect the urine in a clean container during the middle of the act of urination. Presence of nitrates or leukocyte esterase by diagnostic indicate urinary tract infection. কোন ক্লিনিকে এখন সার্ভাইকাল সাইটোলজিও করে থাকে, কিন্তু আমার যদি ওরকম সিভিয়ার পারভাইজানাল হোয়াইটিস ডিসচার্জ বলে তখন আমরা এটা করতে পারি। Now, ultrasound examination. First trimester scan, either transabdominal or transvaginal, helps to detect early pregnancy. ওই যে আমি তখন বলেছিলাম যে আমরা তার কন্ট্রাসেপটিভ যদি কোনো কিছু নিয়ে থাকে সেইটা আমরা যদি ফার্স্ট ট্রিমিস্টারে আর্লি স্ক্যান করি তাহলে আমরা আর্লি প্রেগনেন্সিতে আমরা অ্যাকুরেট ডেটিংটা জানতে পারবো। তারপর নাম্বার অফ ফিটাস জানতে পারবো। গ্রস ফিটাল অ্যানোমালিস থাকলে সেটা আমরা জানতে পারবো। এনি ইউটেরাইন অ্যাডেনিক্সাল প্যাথোলজি হলেও সেটা আমাদেরকে আল্ট্রাসাউন্ডে বলে দিবে। দ্য ইউজ অফ আল্ট্রাসাউন্ড শুড বি সিলেক্টিভ রাদার দেন দ্য রুটিন। তবে এখন রুটিনই হয়ে গেছে, কারণ আমাদের এত স্কোপ আছে, সেই স্কোপটাকে আমরা কাজে লাগাতে পারি। Booking scan has got advantage in addition to the first trimester scan. Detailed fetal anomaly survey and to detect any structural abnormality including cardiac, placental localization, এগুলো আমরা জানতে পারি। Ultrasound examination also very reassuring to the couple. Ultrasound examination is performed as a routine at 18 to 20 weeks, though doubt remains about its absolute benefit. আমরা সাধারণত 18 to 20 উইকসে করে থাকি। আমরা অ্যানোমালি স্ক্যানটা করার জন্য 18 to 20 উইকসে আমরা একটা রুটিন, আমার মনে হয় রুটিন করাই ভালো। 18 to 20 উইকসে যখন আমি কি বুঝাতে পেরেছি? 18 to 20 উইকসে আমরা একটা অ্যানোমালি স্ক্যান রুটিনলি করব। Repetition of the investigation. Hemoglobin estimation is repeated at 28 and 36 weeks. এবং আমরা যদি যখন মনে করি যে আমার করা দরকার, যেমন যদি আমরা মনে করি যে হিমোগ্লোবিন এস্টিমেশন যদি অ্যানিমিয়ার পেশেন্ট আসে তাহলে আমি যখনই মনে করব যে করা দরকার আমি তখনই করতে পারি। আর যদি কোনো যদি অ্যানিমিয়া থাকে, আমি হয়তো কোনো ট্রিটমেন্ট দিলাম, ট্রিটমেন্ট দেওয়ার পরে আমি হিমোগ্লোবিন এস্টিমেশনটা আমাকে করতেই হবে। এবং যদি অ্যানিমিয়া না থাকে তবে আমরা বুকিং এর সময় করব, আর 28 and 36 উইকস এ করব ডেলিভারির আগে দিয়ে। আমরা ব্লাড সুগারটাও করব, এখানে অবশ্য বলা হয় নাই। আমরা ব্লাড আরবিএসটা করব। এখন আমরা যেটা করি আরেকটা আমরা ইউরিন করব। ইউরিন
আরএমইটা করব যেহেতু তার কোনো ইনফেকশন urine is tested for protein and sugar at every antenatal visit. Antenatal advice principle. Antenatal advice principle to counsel about the importance of regular checkup, to maintain and improve the health status of the woman to the optimum till delivery by judicious advice regarding diet, drug, and hygiene, to improve the psychology and to remove the fear of the unknown by counseling the woman. এখন অ্যান্টিনেটাল অ্যাডভাইসে আমরা ডায়েট সম্বন্ধে কি বলবো? আমরা the diet during pregnancy should be adequate to provide good maternal health, optimum fetal growth, the strength and vitality required during labor. আসলে লেবারটা খুবই লেবোরিয়াস একটা টাইম, সেজন্য তাকে সেই লেবারের জন্য স্ট্রেংথ এন্ড ভাইটালিটিটা গেইন করতে হবে। অলসো লেবার এন্ড সাকসেসফুল ল্যাকটেশনের জন্য তার ডায়েট খুবই ইম্পর্টেন্ট। During pregnancy, there is increased calorie requirement due to increased growth of the maternal tissues, fetus, and placenta, and increased basal metabolic rate. The increased calorie requirement is to the extent of 300 over the non-pregnant state during the second half of the pregnancy. আসলে আমাদের মায়েরা তো এত বেশি লিটারেট না, সেজন্য আমরা বলবো যে তাকে, সে হয়তো ক্যালোরি সম্বন্ধে তার খুব একটা ধারণা নাই, সেজন্য আমরা তাকে এইভাবে সহজ বাংলায় বলে দিব যে আপনি আগে যা খেতেন তার থেকে এক মুঠ সবকিছু বেশি রান্না করবেন এবং খাবেন, সেই পরিমাণ খাবেন। Generally, the diet during pregnancy should be of a woman's choice as regards the quantity and the time. অবশ্যই সেটা মানে খাওয়াটা তার চয়েসের মধ্যে হতে হবে। Women with normal BMI should eat adequately so as to gain the optimum weight 11 kg. আমি বলেছিলাম যে 11-12 kg বেশি তার ওয়েট বাড়া যাবে না। Excessive weight gain increase antepartum and interpartum complication during fetal including fetal macrosomia. সেজন্য আমরা তার এক্সেসিভ ওয়েট গেইন যাতে না হয় সেটা আমরা খেয়াল রাখবো। The pregnancy diet ideally should be light, nutritious, easily digestible, and rich in protein, minerals, and vitamins. Dietetic advice should be given with the due consideration to the socio-economic condition. অবশ্যই তার সোশিও-ইকোনমিক কন্ডিশন হিসেবে আমরা তাকে ডায়েটেটিক অ্যাডভাইস দিব, and of course food habits and taste of the individual. The instruction about diet should be reasonable and realistic to the individual woman. এগুলো তো খাওয়ার কথা বললাম, এখন তাকে আমরা সাপ্লিমেন্টারি কি খাবার কি দিব? As previously mentioned, there is a negative iron balance during pregnancy and the dietetic iron is not enough to meet the daily requirement, especially in the second half of the pregnancy. That supplementary iron therapy is needed for all pregnant mothers from 16 weeks onward. এখন 16 weeks onwards কেন, তার আগে না কেন? 16 দেখা গেছে যে হাইপারমেসিস গ্র্যাভিডামের জন্য সে নরমাল খাবারই খেতে পারে না, তার খুব বমি হয়, তার ডিসপেপসিয়া হয়, খেতে ইচ্ছা করে না। সেজন্য যদি আমরা 16 উইকস এর আগেই তাকে আয়রন দেই তাহলে সে তার আরো নেগেটিভ আয়রন ব্যালেন্স হবে, সে তো কিছু খেতেই পারে না এবং তার বমি আরো বেড়ে যাবে। কারণ আমরা জানি যে আয়রন কিছুটা হলেও হার্ট বার্ন করে। অ্যাবাভ 10 গ্রাম হবে, এখানে 10 গ্রাম অফ হিমোগ্লোবিন, যদি যাদের 10 গ্রাম অফ হিমোগ্লোবিন থাকে তাদেরকে আমরা 1 ট্যাবলেট অফ ফেরাস সালফেট containing 60 milligram of elemental iron is enough. This dose should be proportionately increased with the lower hemoglobin level to 2 to 3 tablets a day. 3 tablets provide 45 milligram of absorbable iron.
As the essential vitamins are either lacking in the food or are destroyed during cooking, supplementary vitamins and calcium are to be given daily from the 20th week onwards. এখন আমরা ভিটামিন কি দিব? ভিটামিন বি কমপ্লেক্সটা দিব। ভিটামিন আমরা 16 উইকস এর আগে দিব না, মাল্টিভিটামিন দিব না, কারণ ওখানে অনেক সময় ভিটামিন এ থাকে, সেটা ফিটাসের জন্য ক্ষতিকর। সেজন্য আমরা 16 উইকস এর পরেই ভিটামিন বি কমপ্লেক্সটা দিব। আর ক্যালসিয়ামটা দিব, ভিটামিন বি কমপ্লেক্স আমরা 1 to 2 ট্যাবলেট ডেইলি দিতে পারি, ভিটামিন বি কমপ্লেক্স। দেন ক্যালসিয়াম 500 milligram of calcium tablet should be given twice daily from the 20th week onwards. Rest and sleep. সে অবশ্যই দুপুরে খাওয়ার পরে 2 ঘন্টা রেস্ট নেবে এবং রাতে 8 ঘন্টা ঘুমাবে। বাউল তার অবশ্যই দিনে 2 বার তার বাউল মুভ করতে হবে। Bathing is important. She protidin she will take bath daily. Clothing, shoes, and belts. Patients should wear loose but comfortable garments. High heel shoes should be avoided in advanced pregnancy. The concentric belt should be avoided. Dental care should be taken. Care of the breast involvement may cause discomfort during late pregnancy. A well-fitting brassiere can give relief. Coitus. Generally, coitus is not restricted during pregnancy. The release of prostaglandin and oxytocin with coitus may cause uterine contraction. Women with an increased risk of miscarriage or preterm labor should avoid coitus if they feel such increased uterine activity. সেক্ষেত্রে যাদের হিস্ট্রি অফ ইনক্রিজ রিস্ক অফ মিসক্যারেজ এন্ড প্রিটার্ম লেবার, তার আগের হিস্ট্রি আছে প্রিটার্ম লেবার, এবং সেই ক্ষেত্রে আমরা তাকে কয়টাস অ্যাভয়েড করতে পারি। Travel by vehicle having jerk is better to be avoided, especially in the first trimester and at the last 6 weeks. The long journey is preferable to be limited to the second trimester. The rail route is preferable to the bus route. Travel in pressurized aircraft is safe for up to 36 weeks. Air travel is contraindicated in cases with placenta previa, preeclampsia, severe anemia, and sickle cell disease. Prolonged sitting in a car or airplane should be avoided due to risk of venous stenosis and thromboembolism. The seat belt should be under the abdomen. Smoking and alcohol should be avoided. Now, immunization. Immunization during pregnancy is a routine for tetanus. Others are given when an epidemic occurs or traveling to an endemic zone or for traveling overseas. Live virus vaccine, rubella, measles, mumps, varicella, and yellow fever are contraindicated during pregnancy. Rabies, hepatitis A and B vaccine, and the toxoid can be given in a non-pregnant state. However, in certain circumstances, a risk of benefit assessment should be made before making a decision. Now, tetanus. Immunization about tetanus. Immunization against tetanus not only protect the mother but also the neonates. In unprotected women, 0.5 ml tetanus toxoid is given intramuscularly at a 6 weeks interval for such. The first one to be given between 16 and 24 weeks. For women who are immunized in the past, a booster dose of 0.5 ml IM is given in the last trimester. Prenatal, এখন ইমিউনাইজেশন অ্যাবাউট টিটেনাস দেখা যায় যে আমাদের দেশে এখন
আনমেরিড মেয়েদেরকেও যখন স্কুল গোয়িং মেয়েদেরকে 5টা টিটেনাস টক্স ইনজেকশন দেওয়া হয়ে থাকে। সেই মেয়েরাই যখন আমাদের কাছে প্রেগনেন্ট হয়ে আসে তখন তারা বলে যে আমরা 5টা নিয়েছি, অনেকে কেউ বলে যে 4টা নিয়েছি। সেই ক্ষেত্রে আমরা যাদের 5টা বা 4টা দেওয়া থাকে তাদেরকে আমরা বলি যে একটা বুস্টার ডোজ 0.5 ml IM in the is given in the last trimester। সেক্ষেত্রে আমরা লাস্ট ট্রিমেস্টারে একটা বুস্টার ডোজ দিয়ে থাকি। নাও ড্রাগ। Almost all the drugs given to the mother will cross the placenta to reach the fetus. The possibility of pregnancy should be kept in mind while prescribing drugs to any woman of the reproductive age. আমরা যখনই কোনো ড্রাগ দিব আমাদের মাথায় থাকতে হবে যে she is pregnant. General advice: the patient should be persuaded to attend an antenatal checkup positively on the scheduled date of the visit. আমরা বলেছি সেই ভিজিট গুলা বলেছি যে ভিজিট আপ টু 28 উইকস পর্যন্ত সে মান্থলি আসবে, দেন 15 ডেজ ইন্টারভেলে আসবে আপ টু 32 উইকস, দেন উইকলি আপ টু ডেলিভারি অফ দ্য বেবি। She is instructed to report to the physician even at an early date if some untoward symptoms arise, such as intense headache, disturbed sleep with restlessness, urinary troubles, epigastric pain, vomiting, and scanty nutrition. তার মানে সে যখনই মনে করবে যে আমার কাছে আসতে হবে, সে ডাক্তারের কাছে যেতে হবে, তখনই সে আসবে, এই ধারণাটা তাকে দিয়ে দিতে হবে। She is advised to come to the hospital for consideration of admission in the following circumstances. সে তাকে অবশ্যই বলতে হবে যে সে হসপিটালে যাবে, কি কি কন্ডিশনে তাকে অবশ্যই হসপিটালে আসতে হবে ভর্তির জন্য। সেগুলো কি? সে আমার কাছে আসলে আমিও তার এই ফিচারটা পেলে আমি তাকে হসপিটালে পাঠিয়ে দিব। যে তার সেগুলো হচ্ছে painful uterine contraction at an interval of about 10 minutes or earlier and continued for about at least 1 hour, suggestive of onset of labor. তার মানে সে লেবারে চলে যাচ্ছে। Sudden gush of watery fluid per vagina, suggestive of premature rupture of the membrane. সেটা 37 উইকস এর আগে যদি তার হয় সেটাই আমরা প্রিমেচিউর রাপচার বলবো, আর যদি 37 উইকস এর পরে হয় তাহলে এটা নরমাল ডেলিভারি, নরমাল লেবারই হবে উইথ রাপচার মেমব্রেন। অ্যাক্টিভ ভ্যাজাইনাল ব্লিডিং, হাউএভার স্লাইট ইট মে বি, যত কমই হোক না কেন অ্যাক্টিভ ভ্যাজাইনাল ব্লিডিং যদি 37 উইকস এর আগে সে দেখে অবশ্যই সে আমার কাছে আসবে অথবা হসপিটালে যাবে। আচ্ছা, this is about and all about antenatal care. Now we can go about postnatal care. আচ্ছা, এর মধ্যে কি কারো কোনো কোশ্চেন আছে? আপনারা কি ঠিক মতো শুনতে পাচ্ছেন আমাকে? আমি কি খুব বেশি তাড়াতাড়ি করতেছি নাকি? আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি ডাক্তার নজরুল চিটাঙ্গ বলছিলাম। জি, আসসালামু আলাইকুম ম্যাডাম, ফলিক অ্যাসিড দেওয়া যাবে কিনা এবং হবে? হ্যাঁ, অবশ্যই ফলিক অ্যাসিড। আমরা তো আসলে ফলিক অ্যাসিড আমরা একদম প্রেগনেন্ট মায়েরা, নন প্রেগনেন্ট মায়েরা যখন আমাদের কাছে আসবে তখন থেকে আমরা ফলিক অ্যাসিড দিব। তারপর যাদের আগের বাচ্চাটা অ্যাবর্শন হয়ে গেছে এরপরে আমার কাছে আসলো, আমি সে তার সাইকোলজিক্যালি আপসেট, তার আগের বাচ্চা অ্যাবর্শন হয়ে গেছে, এই ক্ষেত্রগুলোতে আমরা প্রেগনেন্সির আগেই দেওয়া শুরু করব ফলিক অ্যাসিড। আর ফলিক অ্যাসিড আমরা আর দেব হচ্ছে আমার কাছে যখন আসবে তখন থেকেই দেওয়া শুরু করব আপ টু 16 উইকস পর্যন্ত, মানে আয়রন দেওয়ার আগ পর্যন্ত আমরা ফলিক অ্যাসিড দিব। তবে হ্যাঁ, আমরা আরেকটা জিনিস, যেটা কাদেরকে আমরা আয়রন দিব না, 16 উইকস এর পরেও আয়রন দেব না তাদেরকে, সেটা আমি একটু বলি। আসলে আপনারা কোশ্চেন করলে আমি বলতে পারি, কিন্তু বেশি বললে আবার বেশি বলা হয়ে যায় কিনা সেটার জন্য আমি বলি নাই। যেমন থ্যালাসেমিয়ার পেশেন্ট আসলে আমরা কিন্তু তাকে 16 উইকস এর পরে
আয়রন দেব না, আমরা তাকে আপ টু ডেলিভারি পর্যন্ত ফলিক অ্যাসিডই দিই। ম্যাডাম আমার একটা প্রশ্ন হলো যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। প্রাইমা গ্র্যাভিডি জি। মহিলা জি আর্লি সেকেন্ড ট্রাইমাস্টারে আসলো 4 ঘন্টার অ্যাবডোমিনাল পেইন এবং ফারভাজাইনাল ব্লিডিং নিয়ে। তার প্রিভিয়াস একটা আল্ট্রাসাউন্ড আছে ইন্ট্রা ইউট্রাইন প্রেগন্যান্সির। জি এখন আমাদের মতো যারা পুরুষ ডাক্তার জিপি লেভেলে আছে, আমাদের এই রোগীকে কিভাবে আমরা ম্যানেজ করবো? কি শুধু আইভি একটা চ্যানেল দিয়ে খুলে ফ্লুইড দিয়ে রেফার করে দেবো, নাকি রেফার করে ইনভেস্টিগেশন দিব। আমাদের যদি আল্ট্রাসোনোগ্রাম করার পসিবিলিটি থাকে, মানে যদি আমি যে ইনস্টিটিউটে বসি বা আমি অনেক সময় দেখা যায় এখন তো আল্ট্রাসোনোগ্রাম অনেক জায়গায় হয়, আমরা একটা আল্ট্রাসোনোগ্রাম করে দেখতে পারি যে লো লাইং প্লাসেন্টা কিনা বা অ্যাব্রাপশিও প্লাসেন্টা কিনা। পারভেজানাল ব্লিডিং এর কথাই তো বললেন না আপনি? জি জি ম্যাডাম। তাইলে আমরা একটু যদি একটু ডায়াগনোসিস করে ফেলতে পারি তাইলে দেন ওকে। যেহেতু 32 উইকসে যদি স্লাইট ব্লিডিং নিয়ে আসে আমাদের কাছে, তখন আমরা দেখে ফ্লুইড দিয়ে আমাদের অবজারভেশনে কিছু রেখে আমরা তাকে বাসায় পাঠিয়ে দিতে পারি। কারণ 32 উইকসে তো টার্মিনেশন অফ প্রেগন্যান্সি, যদি সিভিয়ার ব্লিডিং না থাকে তবে অনেক সময় দেখা যায় যে রেস্টে থাকলে ব্লিডিং কমে যায়। এবং তাকে বলে দিতে হবে যে নেক্সট টাইম যদি তার ব্লিডিং হয়, বেশি ব্লিডিং হয়, তখন সে অবশ্যই হাসপাতালে যাবে। এবং আমি যদি মনে করি, আসলে এইটা আমি দেখার উপরে ডিপেন্ড করবে যে আমার কি মনে হচ্ছে, যদি বেশি ব্লিডিং হয় তাহলে আমরা অবশ্যই রেফার করব। এবং তার অ্যাবডোমিনাল পেইনের জন্য অ্যান্টিস্পাসমোডিক দেওয়া যাবে কি তখন? হ্যাঁ আমরা তো দেই, অ্যান্টিস্পাসমোডিক আমরা দিতে পারি, কোনো সমস্যা নেই দিলে। ম্যাডাম আমার আরেকটা জানার ইয়ে হচ্ছে যে যদি প্রেগন্যান্সিতে কোনো রোগী লুজ মোশন নিয়ে আসে, তাকে মেট্রোনিডাজল গ্রুপের ওষুধ দেওয়া যাবে কিনা? না, আমরা এখন তো মেট্রোনিডাজল আমরা দেই না, এখন আমরা অ্যাজিথ্রোমাইসিন দেই। ট্যাবলেট অ্যাজিথ্রোমাইসিন 1000 মিলিগ্রাম স্ট্যাট, দেন আমরা এর পরে 3 দিন 3টা খাবো। আর আমরা তাকে একটা কলেরা স্যালাইন দিয়ে দিই। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম। আচ্ছা, না postnatal care. Puerium. Puerium is the period following childbirth, during which the body tissues, especially the pelvic organ, revert back approximately to the pre-pregnant or non-pregnant state, both anatomically and physiologically. Involution is the process whereby the genital organ revert back approximately to the state as they were before pregnancy. The woman is termed as a puera. Duration. Duration lasts for approximately 6 weeks. Lochia, it is the vaginal discharge for the first fortnight during puerperia. The discharge originates from the uterine body, cervix, vagina. Postnatal care. Order and reaction. It has got a peculiar offensive fishy smell. Its reaction is alkaline, tending to become acid toward the end. Color. Depending upon the variation of the color of the discharge, it is named as Lochia rubra, 1 to 44 days. Lochia serosa, 5 to 9 days. The color is bluish or pink or the pale brownish. Lochia alba, pale white, 10 to 15 days. Composition. Lochia rubra consists of blood, shades of fetal membranes, and decidua. Barnix caseosa, lanugo, and meconium. Lochia serosa consists of less RBC but more leukocytes, wound exudate, mucus from the cervix, and microorganisms, anaerobic streptococci and staphylococcus. The presence of bacteria is not pathognomic unless associated with clinical sign of sepsis. Lochia alba contains plenty of decidual cells, leukocytes, mucus, collagen crystals, fatty and granular epithelial cell, and microorganisms. Now about amount. The average amount of discharge for the
to 6 days is estimated to be about 250 ml normal duration. The normal duration may extend up to 3 weeks. The red lochia may persist for longer duration, especially women who get up from the bed for the first time in a later period. অর্থাৎ যে বেশি দেরিতে হাঁটাহাঁটি শুরু করবে তারই লোকিয়ার রেড কালার হবে বেশি দিন। আরেকটা কথা আমি যেটা বলতে চাচ্ছি, আসলে মায়েরা তো এমএল দিয়ে বুঝবে না, তাদেরকে আমার বলতে হবে যে আপনি কয়টা প্যাড ইউজ করেছেন, কয়টা প্যাড ইউজ করবে সারাদিনে। তার প্রথম 5 to 6 ডে ডেইলি 3-4টা প্যাড লাগবে। এর চেয়ে বেশি হলে আমরা কোয়ারি করব যে মানে তার বেশি ভিজেছে কিনা, এর চেয়ে বেশি প্যাড লেগেছে কিনা, এটসেট্রা। The discharge may be scanty, especially following premature labor, and may be excessive in twin delivery or hydroamnios. Clinical importance. Lochia clinical importance. The character of the lochia discharge gives useful information about the abnormal puerperal state. The vulval pad are to be inspected daily to get information about order. Jodi malorder hoy indicates infection. Retained plaque or cotton piece inside the vagina should be kept in mind. হ্যাঁ, এটা অনেক সময় মনে করতে হবে। আমরা যেমন অনেক সময় ডেলিভারি পরে দেখা যায় যে একটা গজ দিয়ে দেয়, সে ও গ্রামের মায়েরা তো আর বুঝে না, সেই গজ দিনের পর দিন থাকার পরে সে খুবই ফাউল স্মেলিং সেই রিটেন প্লাগ আর কটন নিয়ে তারা আমাদের কাছে আসে। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। এই জন্য আমরা আসলে ডেলিভারির পরে কোনো কটন প্লাগ আর কটন পিস আমরা ভিতরে দিবই না, এটা আমাদের মাথায় রাখতে হবে। অ্যামাউন্ট স্ক্যান্টি অর অ্যাবসেন্ট, যদি কম হয় তাহলে সিগনিফাইস ইনফেকশন অর লোকিওমেট্রা, ইফ এক্সেসিভ ইন্ডিকেটস ইনফেকশন। দেন কালার, persistence of red color beyond the normal lipid signifies involution or retained bits of conceptus. Duration of the lochia alba beyond 3 weeks suggests local genital lesion. What is the principle of management? Principle of management are to restore the health of the mother, to prevent infection, to take care of the breast, including promotion of breastfeeding, to motivate the mother for contraception. Immediate attention. Immediately following delivery, the patient should be closely observed as outlined in the management of the 4th stage of labor. অনেক সময় দেখা গেল যে আমার কাছে একদম ডেলিভারি প্রসেস অফ সেকেন্ড স্টেজে যদি আমার কাছে আসে, সেই ক্ষেত্রে আমার এই কথাগুলো, কারণ আমি পাঠাইলে রাস্তায় তার ডেলিভারি হয়ে যেতে পারে এবং সেটা আরো বেশি খারাপ হবে। সেই ক্ষেত্রে আমরা তাকে 4th স্টেজে আমরা ম্যানেজমেন্ট দেব। She may be given a drink of her choice or something to eat if she is hungry. Emotional support is essential. Usually the first feeling of a mother is the sense of happiness and relief with the birth of a healthy baby. The woman needs emotional support when she suffers from postpartum blues or stress due to newborn's prematurity, illness, congenital malformation or death. এই মাদেরকে যে মায়েদের একটা প্রিমেচুর বাচ্চা হলো অথবা বাচ্চাটা অসুস্থ হলো বা কনজেনিটাল অ্যানোমালিস নিয়ে বাচ্চাটা জন্মালো এবং আইইউডি ক্ষেত্রেও অথবা স্টিল বর্ন, এই মাদেরকেও আমাদের যথেষ্ট পরিমাণ ইমোশনাল সাপোর্ট দিতে হবে। Early ambulation after delivery is beneficial. আমরা একদম সে যখনই উঠে দাঁড়াতে পারবে, উঠে বসতে পারবে, এই অ্যাডভাইস গুলো আমরা দিব যে ডেলিভারি পরে আপনি as soon as possible আপনি একটু উঠে দাঁড়াবেন, বসবেন।
After a good resting period, the patient becomes fresh and can breastfeed the baby or move out of the bed to go to the toilet. Early ambulation is encouraged. Early ambulation আসলে খুবই ইম্পর্টেন্ট এবং খুবই দরকার, provides a sense of well-being. Bladder complication and constipation are less. Facilitates uterine drainage and has an involution of the uterus and lessen peripheral venous thrombosis and embolism. দেখা যায় যেই মায়েরা অনেকদিন বেড রিটেন থাকে এবং উঠতে চায় না, তাদেরই পিপেরাল ভেনাস থ্রম্বোসিস ডেভেলপ করতে পারে। সেক্ষেত্রে আমরা আর্লি অ্যাম্বুলেশনটা এনকারেজ করব। এখন দেখা গেল সে আমার কাছে জানতে চায়, অনেক সময় মায়েরা জানতে চায় যে আমি কয়দিন হাসপাতালে থাকবো আমার ডেলিভারি হওয়ার পরে, এই জিনিসগুলো আমাদেরকে জানাইতে হবে। Early discharge from the hospital is an almost universal procedure. হ্যাঁ, আমি তাকে দিব, তবে অবশ্যই 24 hours হসপিটাল স্টে করতে হবে। If adequate supervision by trained health visitor is provided, there is no harm in early discharge. আমি যদি adequate supervision by trained health visitor provide করতে পারি বা provided হয়, তাইলে early discharge কোনো সমস্যা নেই। Most women are discharged fit and healthy after 2 days of spontaneous vaginal delivery with proper education and instruction. এখন বলে যে 24 hours এর পরে, 2 days না 24 hours এর পরে মা বাসায় চলে যেতে পারে। Some need prolonged hospitalization due to morbidities, যেমন infection of urinary tract or the perineal wound pain and or breastfeeding problem. সেই মাদেরকে আমরা prolonged hospitalization হলে সমস্যা নেই। এখন কি খাবে মা, কি খাবে postnatal মা, কি খাবে? Diet. The patient should be on a normal diet of her choice. If the patient is lactating, high calories, adequate protein, fat, plenty of fluids, minerals and vitamins are to be given. এবং আমি মাকে বলবো প্রতিবার সে বাচ্চাকে যখন ব্রেস্টফিড করাবে তার আগে অবশ্যই সে বড় মগের 1 মগ পানি খেয়ে নেবে, এই কথাটা আমরা তাকে বলবো। However, in non-lactating mother, a diet is encouraged as in non-pregnant women. Care of the bladder. The patient is encouraged to pass urine following delivery as soon as convenient. At times, the patient fails to pass urine and the cause are. এখন সে দেখা গেল যে ইউরিন পাস করতে পারতেছে না, সেটা কি হতে পারে? আনএকাস্টম পজিশন, সে এই পজিশনের সাথে সে পরিচিত না, সেটা হতে পারে আনএকাস্টম পজিশন এন্ড রিফ্লেক্স পেইন ফ্রম দ্য পেরিনিয়াল ইনজুরিজ। সেই ক্ষেত্রে আমরা কি করব? সে এগুলা সাধারণত কাদের হয়? দিস ইজ কমন আফটার এ ডিফিকাল্ট লেবার অর এ ফোরসেপ ডেলিভারি। ডিফিকাল্ট লেবারের পরে এই কমপ্লেইন গুলা বেশি হয়। If the patient still failed to pass urine, catheterization should be done. Catheterization is also indicated in case of incomplete emptying of the bladder, evidence of the presence of residual urine of more than 60 ml. যাদের যদি আমরা দেখি যে রেসিডেন্সিয়াল ইউরিন মোর দেন 60 ml আছে, তাইলে আমাদেরকে সেই মায়েদের ক্যাথেটারাইজেশন করতে হবে। Continuous drainage is kept until the bladder tone is regained. The underlying principle of the bladder care is to ensure adequate drainage of the urine so that infection and cystitis are avoided. সেক্ষেত্রে আমরা একটু পিভি এক্সামিনেশন করব যে তার কোনো হেমাটোমা আছে কিনা, এগুলো আমরা একটু দেখব। Care of the bowel. The problem of constipation is much less because of early ambulation and liberalization of the dietary intake. A diet containing sufficient roughage and fluids is enough to move the bowel. If necessary, mild laxative such as isopropyl husk 2 teaspoonful may be given at bedtime. অথবা আমরা দেখা গেল যে তার 2-3 দিন তার ডেলিভারি হয়েছে, 2-3 দিন হয়েছে, কিন্তু তার হিস্ট্রি অফ কনস্টিপেশন আছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু 2 or 3 গ্লিসারিন সাপোজিটরি দিতে পারি। Sleep.
The patient is in need of rest, both physical and mental. So she should be protected against worries and undue fatigue. Sleep is ensured providing adequate physical and emotional support. If there is any discomfort, such as after pain or painful piles or engorged breast, they should be dealt with adequate analgesic. আমরা ইবুপ্রোফেন দিব, সাথে একটা H2 ব্লকার দিব। আগেই আমি বলেছিলাম হেমাটোমার কথা। Care of the vulva and episiotomy only. Shortly after delivery, the vulva and buttocks are washed with soap water down over the anus and a sterile pad is applied. The patient should look after personal cleanliness of the vulva region. আচ্ছা, সেটা আমরা কি করব, প্রতিবারে তাকে বলবো যে প্রতিবারে সে যখন টয়লেটে যাবে তখন তার ওই প্যাডটা ফেলে দিয়ে আসবে। সে একটা নতুন প্যাড ইউজ করবে প্রতিবার টয়লেট থেকে আসার পরেই। সে ডিফিকেট বা মিউচুরেট যেটাই হোক না কেন, প্রতিবারই সে নতুন প্যাড ইউজ করবে। The perineal wound should be dressed with spirit and antiseptic powder after such act of maturation and defecation, or at least twice a day. The nurse should use sterilized glove during dressing. Cold siege bath relieve pain by reducing edema and inflammation. It causes vasoconstriction. আগে হতো কোল্ড সিজ বাথ দিতাম আমরা, এখন আমরা কোল্ড সিজ বাথের কথা বলি না। When the perineal pain is persist, a vaginal or rectal examination is done to detect any hematoma, wound gapping or infection. For pain, ibuprofen is safe for nursing mothers. Care of the breast. The nipple should be washed with sterile water before each feeding. It should be cleaned and kept dry after the feeding is over. A nursing brassiere provides comfortable support. Nipple soreness is avoided by frequent short feeding rather than the prolonged feeding, keeping the nipples clean and dry. Candida infection may be another cause. Nipple confusion is a situation where the infant accepts the artificial nipple but refuses the mother's nipple. This is avoided by making the mother's nipple more protectile and not offering any supplemental fluid to the infant. Supplementary fluid আমরা দিব না মাকে, বাচ্চাকে, সরি। Infant, maternal and infant bonding. It starts from the first few moments after birth. This is manifested by bonding, kissing, cuddling, and gathering at the infant. The baby should be kept in her bed or in cot beside her bed. This not only establishes the mother-child relationship, but the mother is conversant with the art of the baby care so that she can take full care of the baby while at home. Asepsis and antiseptic. Aseptic must be maintained especially during the first week of perineum. Liberal use of local aseptic measure during perineal wound dressing, use of clean bed linen and clothing are positive steps. Clean surrounding and limited number of visitors could be of help in reducing nosocomial infection. Immunization. Administration of anti-D gamma globulin is to immunize Rh negative mother bearing Rh positive mother. এটা সম্বন্ধে আমি একটু কথা বলি। আমাদের যখনই একটা প্রেগন্যান্ট স্টেটে একটা Rh নেগেটিভ মাদার আসবে, তাকে বলে দিতে হবে যে আপনার ডেলিভারির পরে বাচ্চার ব্লাড গ্রুপিং এন্ড Rh টাইপিং করতে হবে। সেই ক্ষেত্রে যদি বাচ্চার ব্লাড গ্রুপ আসে Rh পজিটিভ, সেক্ষেত্রে মাকে একটা অ্যান্টি-ডি গামা গ্লোবিন দিতে হবে IM within 72 hours of delivery of the baby. বুঝাতে পেরেছি আমি? জি ম্যাডাম। জি ম্যাম। After pain, it is infrequent spasmodic pain felt in the lower abdomen after delivery
for a variable period of 2 to 4 days. Presence of blood clots or bleeds or of after birth lead to hypertonic contraction of the uterus in an attempt to expel them out. This is commonly met in primipara. Pain may also be due to vigorous uterine contraction, especially in multipara. The mechanism of pain is similar to the cardiac anginal pain, including by ischemia. Both types are excited during breastfeeding. The treatment includes massaging of the uterus with expulsion of the clot, followed by administration of the analgesic and antispasmodic. আমাদের কাছে যদি এরকম আফটার পেইন নিয়ে আসে তাহলে আমরা পিভি করব, পিভি করে গ্লাভস, স্টেরাইল গ্লাভস পরে পিভি করব, পিভি করে আমাদের ক্লটটা বের করে দিতে হবে। ক্লট বের করে আমরা অ্যাডমিনিস্ট্রেশন অ্যানালজেসিক্স এন্ড অ্যান্টিস্পাজমোটিক দিয়ে দিব। Pain on the piperium, never forget to examine the perineum when analgesic is given to relieve pain. Early detection of vulvovaginal hematoma can thus be made. Correction of anemia. Majority of the women in the topics remain in an anemic state following delivery. Supplementary of iron therapy is to be given daily for a minimum period of 4 to 6 weeks. Thalassemia মায়েদেরকে সেই ক্ষেত্রে আমরা ওই 4 to 6 weeks ফলিক অ্যাসিড দিব। Supplementary iron therapy দেব না। Hypertension is to be treated until it comes to a normal lipid. Physician should be consulted if proteinuria persist. আমরা তাকে একটা ফিজিশিয়ানের সাথে কনসাল্ট করতে বলবো। হাইপারটেনশন পিপিরিয়ামের পরেও যদি হাইপারটেনশন এক্সিস্ট করে তাহলে আমরা তাকে একটা ফিজিশিয়ানের সাথে কনসাল্ট করতে বলবো। এবং a progress chart is to be maintained, noting the following points: pulse, respiration, temperature, recording 6 hourly or at least twice a day, measurement of the height of the uterus above the symphysis pubis once a day in a fixed time with prior evacuation of the bladder and preferably the bowel too. Character of the lochia and urinary and bowel movement. Postpartum exercise. The objective of postpartum exercise to improve the muscle tone, which is strength during pregnancy and labor, especially at the abdominal and cranial muscle. To educate about the correct posture to be attained when the patient is getting up from her bed, this is also includes the correct principle of lifting or working position during day-to-day activities. এবং তাকে আমরা বাচ্চাকে কিভাবে ব্রেস্টফিড করাবে সেটাও আমরা তাকে দেখাই দিব। অনেক সময় ঝুঁকে বাচ্চাকে ব্রেস্টফিড করালে তার ব্যাকএক হয়, এই জিনিসগুলা তাহলে ঠিক হবে। Advantage gained thereby are to minimize the risk of puerperal venous thrombosis by promoting arterial circulation and preventing venous stasis, to prevent backache and to prevent genital prolapse and stress incontinence of urine. Physical activity should be resumed without delay. Sexual activity may be resumed after 6 weeks when the perineum is comfortable and bleeding has stopped. Physical activity should be resumed without delay. Sexual activity may be resumed when the perineum is comfortable and bleeding has stopped. Check-up and advice on discharge. Check-up, she jodi thorough check-up a thorough check-up of the mother and the baby is mandatory prior to discharge of the patient from the hospital, or আমাদের কাছে যখন আসবে বা সে ডেলিভারির আগে তাকে বলে দিতে হবে, কিছু ইনফরমেশন তাকে দিয়ে দিতে হবে, যেমন ওই যে মেজার টু ইমপ্রুভ দ্য জেনারেল হেলথ, সে কিভাবে জেনারেল হেলথটাকে ইমপ্রুভ করবে, কন্টিনিউশন অফ দ্য সাপ্লিমেন্টারি আয়রন থেরাপি, postnatal exercise, procedure for a gradual return day-to-day activities, breastfeeding and care of the newborn, abundance of intercourse for a reasonable period of 4 to 6 weeks until laceration or epissiotomy wound are healed well filled. সে ডেলিভারির পরে আমার কাছে আসলেও আমি তাকে এই অ্যাডভাইসগুলা দিয়ে দিব। Family planning advice and guidance. Non-lactating women should be practiced some form of contraceptive measure after 3 weeks, and lactating women should start 3 months after delivery and to have postnatal checkup after 6 weeks. The method of contraception will depend upon breastfeeding status, state of health, and number of the children.
Natural method cannot be used until menstrual cycle are regular. Natural method টা আমরা discourage করব until menstrual cycle regular না হওয়া পর্যন্ত। Exclusive breastfeeding provide 98% of contraceptive protection for 6 months. যদি শুধুমাত্র ব্রেস্টফিডিং করায়, শুধুমাত্র ব্রেস্টফিডিং, এর মাঝে কোনো সে পানি কিছুই দিতে পারবে না এবং সেই ব্রেস্টফিডিং খাওয়ানোর সময়টা যেন 2 ঘন্টার কম হয়, সেই ক্ষেত্রেই সে ন্যাচারাল কন্ট্রাসেপটিভ প্রোটেকশন পাবে 98% আপ টু 6 মান্থ। এই সময় সে she can use barrier method. Steroidal contraceptive combined preparation are suitable for non-lactating women and should be started 3 weeks after. In lactating mother, a composite chart to note the important clinical events in the puerperium. Sorry. Non-lactating mother are progesterone only pills may be a better choice for them. এখন গভর্নমেন্ট সাপ্লাই প্রজেস্টেরন পিল পাওয়া যায়, সেটা আমরা প্রেসক্রাইব করতে পারি এবং আমরা যখন শুধু প্রজেস্টেরন অনলি পিলই দিব ল্যাকটেটিং মাদারদেরকে। আদার প্রজেস্টেরন DMPA levonorgestrel implants may be used. Intrauterine contraceptive devices are also a satisfactory method irrespective of the breastfeeding status. আমরা ডেলিভারি পরপরই সে যদি চায় তাহলে আমরা ইন্ট্রাউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস দিয়ে দিতে পারি। Insertion of the intrauterine contraceptive device immediately following delivery is currently done. And perforation rate are less due to IUCD insertion. সেক্ষেত্রে আবার expansion rate is high. Sterilization is suitable for those who have completed their family. সেক্ষেত্রে আমরা তাদেরকে অ্যাডভাইস দিতে পারি যে তার যদি হসপিটাল ডেলিভারি হয় তাহলে সে তার sterilization, that is tubectomy, can be done after delivery, normal delivery or during cesarean section. Postnatal care আমরা বলেছি এই কথাগুলো আগেও, তারপরে আমি aim and objective to assess the health status of the mother. Medical disorder like diabetes, hypertension, thyroid disorder should be reassessed. আমাদেরকে আবার দেখতে হবে তার ডায়াবেটিস কেমন আছে, হাইপারটেনশন কেমন আছে এবং থাইরয়েড ডিসঅর্ডার যদি তার আগে ছিল সেটা আমাদেরকে রিঅ্যাসেস করতে হবে। To detect and treat at the earliest any gynecological condition arising out of the obstetric legacy. Obstetric legacy দিয়ে তার যদি কোনো গাইনোকোলজিক্যাল কন্ডিশন অ্যারাইজ করে, যেমন অনেক মায়েরা হাসপাতাল ডেলিভারি করে হয়তো কোনো আনট্রেইনড পার্সন দিয়ে ডেলিভারি হয়েছে, ফোর্সেপ ডেলিভারি পরপরই তার ড্রিবলিং অফ ম্যাচুরেশন কমপ্লেন নিয়ে আসতে পারে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে তার ফোর্সেপ ডেলিভারির সময় হয়তো তার ব্লাডার ইনজুরি হয়েছে। এই জিনিসগুলো আমাদেরকে to detect এবং treat at the earliest করতে হবে। To note the progress of the baby including the immunization schedule of the infant. That means আমরা একদম ডেলিভারি পরপরই আমরা মাকে বলি যে ডেলিভারি পরপরই সে যদি হসপিটাল ডেলিভারি হয় তাহলে BCG টিকাটা সাথে সাথেই দিয়ে দিতে পারবে ডেলিভারির দিনে। Within 24 hours of delivery BCG ভ্যাকসিনটা বাচ্চাকে দিয়ে দিতে হবে। To impart family planning guidance. মাকে এক্সামিনেশন করব, বাচ্চাকে এক্সামিনেশন করব, আমরা অ্যাডভাইস দিব রুটিন এক্সামিনেশন, ওয়েট, প্যালোড, ব্লাড প্রেশার and tone of the abdominal muscle and examination of the breast, pelvic examination আমরা বলেছি, examination of the baby. যদি দরকার হয় আমরা একটা পেডিয়াট্রিশিয়ানকে কাছে রেফার করতে পারি। Postpartum exercise may be continued for another 4 to 6 weeks. Vaccination, MMR, Hepa B, to evaluate the progress of the baby periodically and continue breastfeeding for 6 months. Family planning, counseling, and guidance.
এখন আমাদের কাছে যদি কোনো এলিমেন্টস নিয়ে আসে সেইগুলো আমরা কিভাবে ম্যানেজ করব? Additional investigation and appropriate therapy is given according to the abnormalities in detecting during checkup. Management of some gynecological problems are given below. Some women need psychological support also. এখন একটা মা যদি আমার কাছে irregular vaginal bleeding নিয়ে আসলো, it is not uncommon to encounter irregular or at times heavy bleeding after 4 to 6 weeks. 4 to 6 weeks এর পরে heavy bleeding নিয়ে আসলো following an uneventful period after delivery. This is usually the first period, especially in the non-lactating women, and simple assurance is enough. দেখা গেল সেইটাই তার ফার্স্ট প্রেগন্যান্সি ফার্স্ট পিরিয়ডেই তার একটু হেভি ব্লিডিং হয়েছে, সেজন্য সে খুবই অরিড আমার কাছে আসলো, আমি তাকে অ্যাসিউরেন্স দিব ইট মে বি ফার্স্ট পিরিয়ড বলে। Persistence of bleeding dating back from the childbirth is likely due to retained bit of contraception and usually require ultrasound examination followed by dilatation and curettage operation. আমি তাকে যদি তার ব্লিডিং কন্টিনিউ করে আমি তাকে একটা আল্ট্রাসাউন্ড অফ লোয়ার অ্যাবডোমেন দিব, এবং সেখানে যদি তার প্রফিউজ অ্যামাউন্ট যদি রিটেইন প্রোডাক্ট অফ কনসেপশন থাকে তাহলে আমাকে dilatation and curettage করতে হবে। Leukorrhea, profuse white discharge might be due to ill health, vaginitis, cervicitis or subinvolution. Improvement of the general health and specific therapy cure the condition. যদি আমাকে ill health হয় আমি তাকে তার জেনারেল হেলথ বাড়ানোর জন্য তাকে ডায়েটেটিক অ্যাডভাইস দিব, আর যদি ভ্যাজানাইটিস হয় ভ্যাজানাইটিসের ট্রিটমেন্ট দিব, সার্ভিসাইটিস হলে সেটার জন্য তাকে আমার ট্রিটমেন্ট দিতে হবে, এন্ড ইনফেকশন থাকলে সেই ইনফেকশনের ট্রিটমেন্ট দিব। সার্ভাইকাল এক্টোপি made during this period without any symptom should not be treated surgically. এই সময় আমি অবশ্যই সার্জিক্যালি আমি ট্রিট করব না। হরমোন ইনডিউসড এক্টোপি ডিউরিং প্রেগন্যান্সি টেকস এ লঙ্গার টাইম টু রিগ্রেস। হরমোন ইনডিউসড এক্টোপি যেটা হয় সার্ভিক্সে সেটা রিগ্রেস করতে 12 উইকস সময় লাগতে পারে, সেই সময় পর্যন্ত আমরা তাকে অ্যাসিউরেন্স দিব, অ্যাসিউর করব। Thus asymptomatic ectopy should be examined again after 6 weeks, and if it still persists then we can go for cauterization. Backache, it is mostly due to sacroiliac or lumbosacral joint. Backache over the sacrum is likely due to pelvic pathology, but if it is over the lumbar region, it might be due to an orthopedic condition and is often relieved by physiotherapy. Retroversion seldom produces backache. If associated with some involution with symptoms, a pressure is inserted after correcting the position and is to be kept for about 2 months. Slight degree of uterine descent with cystocele, stress incontinence, and relaxed perineum are the common finding at this stage. This can be cured by effective pelvic floor exercise. However, if the prolapse is marked, effective surgery should be done after 3 months. 3 মাসের আগে আমরা কোনো সার্জারি করতে পারবো না। Urinary and anal incontinence. This woman is examined for any sphincter injury. Episiotomy দাও নর্মাল ডেলিভারির সময় 3rd ডিগ্রি পেরিনিয়াল টিয়ারে অনেক সময় অ্যানাল স্ফিনক্টার ইনজুরি হতে পারে, সেটা আমরা দেখব এবং সেটা ট্রিটমেন্ট দিতে হবে আমাদেরকে 3 মাস পরে। Perineal exercise is advised. Women with persistent symptom after 6 months need special investigation and surgical treatment. Okay, thank you. কারো কোনো কি কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি ডাক্তার নজরুল। জি 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 ম্যাডাম, পোস্টপার্টাম হেমোরাইজ সম্পর্কে জানতে চাচ্ছিলাম আর কি একটু। পোস্টপার্টাম হেমোরাইজ সম্পর্কে। ও পোস্টপার্টাম হেমোরাইজ, জি জি, মনে করেন ইয়াতে রুরাল এরিয়াতে দাত্রী যেহেতু অনেক হোম ডেলিভারি হয়। হ্যাঁ হ্যাঁ ইয়েস 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 এরকম এক ডেলিভারি মহিলা
তার হ্যাঁ। ডেলিভারি পর থেকে ব্লিডিং হচ্ছে, আমার কাছে 2 ঘন্টা পর আসলো আর কি bleeding আচ্ছা, এ। আচ্ছা। আমি দেখলাম ওনার হাইপোটেনশন, অ্যানিমিয়া ডেভেলপ করছে, অ্যাবডোমিনাল পেইন আছে। তো রেফার তো করতেই হবে। এই সময় কি আইভি চ্যানেল খুলে তাকে আইভি ফ্লুইড তো দিব যে কোনটা ডিএনএস অবশ্যই, যেহেতু হ্যাঁ আমার কাছে যেহেতু সে এসেছে, আমার যেটা করতে হবে ফার্স্টেই আমি তাকে মেসেজ দিব, ভিগোরাস মেসেজ দিব। তারপরে আমি তাকে পার রেক্টাল সাইটোমিস ট্যাবলেট, এখন শুনেছেন আপনারা সাইটোমিস ট্যাবলেট বের হয়েছে, সাইটোমিস ট্যাবলেট আমরা 3টা 200 মিলিগ্রামের 3টা সাইটোমিস ট্যাবলেট পার রেক্টাল দিয়ে দিব, এবং তাকে একটা ফ্লুইড চ্যানেল ওপেন করে তাকে আমরা রেফারেন্স সেন্টারে পাঠাই দিই। ফ্লুইড কোনটা দিব ম্যাডাম, ডিএনএস নাকি হার্টম্যান বা আর্টসলে? হার্টম্যান, আপনার কাছে যেটা অ্যাভেলেবল থাকবে সেটাই আপনি দিবেন। আর ওই সময় কি তার ব্লিডিং স্টপের জন্য অ্যামাইনো ক্যাপ্টোইক অ্যাসিড ইনজেকশন বা ট্যাবলেট দেওয়া যাবে? না, এগুলো কিছু আমরা সাধারণত যেটা করি যে আমাদের কাছে যখনই পেশেন্ট আসবে দেখা যায় যে মেসেজ পিপিএইচ এর মানে মেসেজেই তার 50% পেশেন্ট ভালো হয়ে যায়, ইউট্রাস কন্ট্রাক্ট করে। তারপরে আমরা তাকে, আমার হাতের কাছেই এই ওষুধগুলাই থাকেই, যে সাইটোমিস ট্যাবলেট আমি পার রেক্টাল দিয়ে দিব, একটা ফ্লুইড দিব, দিলেই দেখা যায় পেশেন্ট, আমি যদি তার প্রেশারটা দেখব, যদি তার প্রেশার নরমাল থাকে আমি চাইলে তাকে 2 অ্যাম্পল আইএম মেথার্জিন ইনজেকশন দিয়ে দিতে পারি, দিয়ে আমরা রেফার করে দিব, একটা ফ্লুইড চ্যানেল লাগাই আমরা তাকে। অনেক সময় দেখা যায় যে তার ব্লাডার ফুলের জন্য অনেক সময় পিপেচ হতে পারে, সেই ক্ষেত্রে আমরা তাকে একটা ক্যাথেটার করেও পাঠিয়ে দিতে পারি। ম্যাডাম আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে পেরফেরাল ব্লুজ, পেরফেরাল সাইকোসিস বা ডিপ্রেশন, এগুলোতে আমাদের জিপি লেভেলে আমরা কোনো ধরনের ড্রাগ ইন্টারভেনশন মানে মেন্টাল সাপোর্ট ছাড়াও কোনো ধরনের ড্রাগ ইন্টারভেনশন করবো কিনা? না, আমরা অবশ্য করি না এটা। আসলে এই ক্ষেত্রে তো আসলে ইমোশনাল সাপোর্ট, সাইকোলজিক্যাল গ্রুপ কাদের ডেভেলপ করে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে যে তার প্রেগন্যান্সি পিরিয়ডে অথবা একদম লেট প্রেগন্যান্সিতে তার কোনো হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কারণে সে তার ডেলিভারি পরে তার সাইকোলজিক্যাল গ্রুপ ডেভেলপ করে, অথবা তার ওই যে আইইউডি, তারপরে কনজেনিটাল অ্যানোমালিস, এই বাচ্চাগুলা হলে পরেই ওই মাঝেরই এই সাইকোসিস ডেভেলপ করে। সেক্ষেত্রে আমরা ইমোশনাল সাপোর্ট, মেন্টাল সাপোর্ট, এই সাপোর্ট গুলা দিয়ে আমরা একজন সাইকিয়াট্রিস্টের কাছেই রেফার করি। থ্যাংক ইউ ম্যাডাম, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আমি ডাক্তার দিবাকর বলছি চিটাগাং থেকে। জি 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 ম্যাডাম, ওই প্রিনেটাল চেকআপে আপনি যে ওই ডিজিটাল ব্লাড প্রেশার মেশিনের কথা বলছেন, ওটা তো ডিজিটাল ব্লাড প্রেশার মেশিনে অনেক সময় রিডিং বেশ কম হয়ে যায় দেখছি। হ্যাঁ, আমি ডিজিটালের কথা বলি নাই, হ্যাঁ ডিজিটাল দিয়ে না, ম্যানুয়ালটা দিয়ে। এই জন্য আমি বলছি যে ডিজিটাল না, ম্যানুয়াল ব্লাড প্রেশার মেশিন আমরা ইউজ করব। আচ্ছা ঠিক আছে। আমি কিন্তু ম্যানুয়াল বলেছি, আমি বলছি যে ডিজিটাল না, ডিজিটালেই বরং ওই যে উল্টাপাল্টা রিডিং আসে। আর HbA1c ম্যাডাম, ওই HbA1c আমরা করলে কি অ্যাকুরেট রেজাল্ট পাবো? প্রিনেটালে HbA1c তো HbA1c তো প্রিনেটালে অনেক সময় ঠিকমতো রেজাল্ট পাওয়া যায় না বলে, ডায়াবেটিক্স রোগীদের ক্ষেত্রে। না কেন, প্রেগন্যান্সিতে যদি আমি যদি নোন কেস অফ ডায়াবেটিক মাদার পাই, নোন কেস, সেক্ষেত্রে তো আমি অবশ্যই আমাকে HbA1c দেখতে হবে। না, ওখানে হরমোনাল কিছু চেঞ্জ হয় তো সেই জন্য নাকি ওটা HbA1c টা না আমরা তো ডিল করি, আমরা দেখেছি ওইটা 6, আমরা বলি যে 6 পর্যন্ত নরমাল, এর বেশি থাকলে 5 6 7 আর কি। ফাস্টিং হচ্ছে 5, না আমরা 6 পর্যন্তই ধরি, আমরা 6 ধরি না। ফাস্টিং ব্লাড সুগার 5 রাখতে চেষ্টা করি, HbA1c 6 এবং আফটার ব্রেকফাস্ট 7 রাখার জন্য আমরা চেষ্টা করি। না, আমি HbA1c কথা বলতেছি, 6 আমরা 6 পর্যন্ত। প্রিনেটালে কি ম্যাডাম ডায়াবেটিক রোগীদের ওই মেটফরমিন দেওয়া যাবে, ইনসুলিনের পাশাপাশি মেটফরমিন বা অনলি মেটফরমিন
আসলে আমরা ওই যে HbA1c দেখে আমরা ট্রিটমেন্টটা দেই। যদি HbA1c 6 এর বেশি হয় সেক্ষেত্রে আমরা ইনসুলিনে চলে যাই। আর যদি দেখি যে না কমে আছে এবং তার র্যান্ডম 8-9 থাকে সেই ক্ষেত্রে আমরা মেটফরমিন দিই দুপুরবেলা একটা খাওয়ার পরে। অনেক সময় দেখা যায় ম্যাডাম 500 মিলিগ্রাম। পোস্টপ্রান্ডিয়াল ব্লাড সুগারে তো বেশি কিন্তু HbA1c নরমাল আছে, তখন আমরা কি করব? তখন কি আমরা HbA1c-টাকে দিয়ে চিকিৎসা করব নাকি পোস্টপ্রান্ডিয়াল বেশি বলে কিছু বা ইনসুলিন স্টার্ট করব? পোস্টপ্রান্ডিয়াল বেশি এরকম তো অবশ্য খুব কমই হয়। পোস্টপ্রান্ডিয়াল অনেক সময় যে 80 এর উপর চলে যায় পোস্টপ্রান্ডিয়াল, কিন্তু দেখা যায় না, তাইলে আমরা রিপিট করব। 6 তাইলে আমি রিপিট করব। দেখা যায় যে অনেক মায়েরা দেখা গেল যে 3টা মিষ্টি খেয়ে তারপরে গেল নাস্তার সময় 2-3টা মিষ্টি খেলো বা এক বাটি হালুয়া, সুজির হালুয়া খেলো, খেয়ে যায় সে ই করলো। তাকে এই জন্য বলতে হবে সে ফাস্টিং করবে, করে তারপর 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট করবে, 2টা করবে, রিপিট করবে। আমরা সবসময় রিপিট করাই। কারণ আমরা তো জানি যে ডায়াবেটিস বা হাই ব্লাড সুগার কনজেনিটাল অ্যানোমালিস করে, সেজন্য আমরা এই জিনিসগুলা সবসময় মাথায় রাখবো যে অবশ্যই যেন সে যদি আমার কাছে প্রথমবার আসতো, সে যদি আমি দেখি যে 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট তার 8 অথবা পোস্টপ্রান্ডিয়াল 8, তাহলে আমি তার নেক্সট ভিজিটে অথবা অ্যাজ সুন এজ পসিবল সে ফাস্টিং একটা করবে এবং 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট একটা করবে, করে নিয়ে আসবে এবং নরমাল নাস্তা করে সে করে নিয়ে আসবে। বুঝাতে পেরেছি? জি ম্যাডাম, থ্যাংক ইউ। ধন্যবাদ ডাক্তার সেলিনা আপনার সুন্দর প্রেজেন্টেশনের জন্য। স্টুডেন্টস, Thank you. আমার মনে হয় আপনারা সবাই এনজয় করেছেন। তো আমাদের হ্যাঁ। নেক্সট ক্লাস বিকেল 3টায় ডক্টর অমল পাল, উনি ইউকে থেকে অ্যাটেন্ড করবেন। স্টুডেন্টসদের কাছে রিকোয়েস্ট আপনার টাইমলি অ্যাটেন্ড করবেন। ওকে, থ্যাংক ইউ সবাইকে। লাবিবা, তোমাকেও ধন্যবাদ। লাবিবাকে আমারও ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। ম্যাম আসসালামু আমি আলাইকুম। মিটিংটা এন্ড করে দিলাম তাহলে। জি জি জি, আসসালামু আলাইকুম।